মোবাইলে এত পরিমাণ অ্যাড আসে, যখন আপনি কোনো একটা অ্যাপসে গেমস খেলতে যাবেন, ফর এক্সাম্পল আপনি একটা অ্যাপসি লুডো খেলতেছেন, অথবা আপনি ক্যারাম বোর্ড খেলতেছেন, অথবা আপনি কোনো একটা অ্যাপসে আপনি কাজ করতেছেন, ওই অ্যাপসটা ঢুকতেই অ্যাড চলে আসে। মানে মাথা নষ্ট, তাদের ইচ্ছা মতো অ্যাড দেয়, একটা না দুইটা না তিনটা করে অ্যাড দেয়। এখন বিষয় হলো, আমি আজকে দুইটা সেটিংস দেখাবো। দুইটা সেটিংস যদি করতে পারেন, তাহলে আপনার ফোনে ওই যে অতিরিক্ত অ্যাডগুলো আর আসবে না। যেমন ডাটা খুলছেন, ডাটা খুলতেই অ্যাড চলে আসছে, বা কোনো একটা অ্যাপসের যেরকম ইনশুট অ্যাপসে ঢুকলেন, ক্যারাম বোর্ডে ঢুকলেন, বা কোনো লুডো অ্যাপসে ঢুকলেন, বা যে কোনো একটা গেমসের অ্যাপসে ঢুকলেন, কোনো একটা সাইডে ঢুকলেন, অ্যাড চলে আসছে। মনটাই কবায় মোবাইলটারে আসার দিয়ে একদম ভেঙে ফেলি। বিষয়টা হলো যে দুইটা সেটিংস কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আর অ্যাড আসবে না, অতিরিক্ত অ্যাড আর আসবে না। ফোনটাকে আর ভাঙতে হবে না, শখের মোবাইল ভাঙতে হবে না। তো যাই হোক, আমরা কি করব, আমরা সরাসরি আমাদের যে ফোনের সেটিংস রয়েছে, সেটিংসে প্রবেশ করব। আমি দুইটা সেটিংস দেখাবো, ঠিক আছে? একদম সিস্টেমটা খুবই ইজি। আমি প্রথমে কি করব, এখান থেকে চার্জ আইকন রয়েছে, এখান থেকে লিখতে হবে ডিএনএস। ডিএনএস লিখলেই আপনি আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস, ঠিক আছে? আপনি হয়তো খুঁজে অনেক সময় লাগবে, চার্জ করে মুহূর্তেই দেখে নেবেন, বাস হয়ে যাবে। আমি প্রাইভেট ডিএনএসে ক্লিক করব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফিক ডিএনএস। আমাদের এটা করে, এটাতে সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আপনাকে লিখতে হবে ডিএনএস, লিখে দিলাম যে ডিএনএস, এই দেখেন ডিএনএস, dns.adguard.com। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে ব্যাগে চলে যাব, এখান থেকে সেভে ক্লিক করে দেবো, সেভে ক্লিক করে দেবো। আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো, সেভে ক্লিক করে দিলাম। কাজ কিন্তু এখানে শেষ না, আপনাকে আরেকটা কাজ করতে হবে। তা কি করব, আমরা আমাদের ফোনের থেকে সেটিংসে চলে আসবো, আসার পরে স্ক্রল করে নিচে আসবো। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন গুগল নামে যে অপশনটা রয়েছে, গুগলে আসতে হবে। আমি গুগলে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অল সার্ভিস নামে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন রয়েছে, অ্যাডস, আমরা অ্যাডে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি, জাস্ট, অথবা রিসেট অ্যাডভার্টাইজিং আইডি করতে পারেন। তো আমি এখান থেকে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম, ডিলেট অ্যাডভার্টাইজিং ক্লিক করে দিলাম, আবার এখান থেকে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এটাতে ক্লিক করে দিলাম। দেখেন এখন যে কাজটা কিন্তু করা, এখন আমার ফোনে কিন্তু চাইলেও আর অ্যাড আসতে পারবে না, ঠিক আছে? কারণ অ্যাডের যে মেশিনগুলো রয়েছে, এগুলো টোটালি বন্ধ করা। তবে আপনি ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও দেখার সময় ওইটা অ্যাড আসতে পারে। আপনি কারো ভিডিও দেখতেছেন, সেই ভিডিও দেখার সময় অ্যাড চলে আসছে, ওইটা দেখতে পারেন। কিন্তু নর্মালি ডাটা খুললেই, যে কোনো অ্যাপসে ঢুকলেই বারবার অ্যাড দিচ্ছে। তাদের ইচ্ছা মতো একটা ছবি এডিট করতে যাবেন, অ্যাড দিচ্ছে, একটা ছবি পরিষ্কার করতে যাবেন, অ্যাড দিচ্ছে, ক্যারাম বোর্ড খেলতে যাবেন, অ্যাড দিচ্ছে। মানে তাদের ইচ্ছা মতন, এটা আর হবে না। কাজগুলা করে রাখেন, ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের আর এরকম আর অ্যাড শো করবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।